আপনারা দেখছেন অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল। চাকরির খবর মানে কর্মক্ষেত্র পেপার, আর সেই খবর নিয়ে আমি হাজির হলাম আজকের এই ভিডিওতে। যারা সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কী কী নতুন সুযোগ এসেছে, কোন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বা কোন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির শেষ তারিখ কবে, সেই সব কিছু বিস্তারিতভাবে জানাবো। তাই একটি সুযোগও যেন হাতছাড়া না হয়, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এই সপ্তাহের প্রথম খবর, ভারতীয় রেলে 309 চাকরি, যেখানে বলেছে বিভিন্ন পদে 309 জন কর্মী নেবে ভারতীয় রেলে। নিয়োগ হবে কলকাতা সহ মোট 14টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। যেখানে দেখতে পাচ্ছ কর্মক্ষেত্র 2024 ডিসেম্বর সংখ্যায় এই নিয়োগ সম্পর্কে আগাম জানিয়েছিল। তো এখানে কলকাতা চিফ ল অ্যাসিস্ট্যান্ট 5টি, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি 15টি, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর 6টি, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর 5টি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট 13টি। মোট শূন্য পদের মধ্যে 4টি দৈহিক প্রতিবন্ধী এবং 2টি প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। এরপর দেখতে পাচ্ছি আহমেদাবাদ স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর 2টি, আজমিরের চিফ ল অ্যাসিস্ট্যান্ট 2টি, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি 9টি, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর 2টি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, কেমিস্ট অ্যান্ড মেটালজি 7টি। মোট শূন্য পদের 3টি দৈহিক প্রতিবন্ধী এবং 2টি প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে। এইভাবে যে 14টি জোন আছে সেই 14টি জোনে দেওয়া আছে। আমি শুধু কলকাতারটি বললাম, আপনারা অবশ্যই ওয়েবসাইটে দেখে নেবেন। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, 309টি যে চাকরি সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে বলছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আইনে স্নাতক হতে হবে, পাবলিক প্রসিকিউটর পদের ক্ষেত্রে আইনে স্নাতক হতে হবে, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পদের ক্ষেত্রে হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পদের ক্ষেত্রে স্নাতক হতে হবে। অর্থাৎ এখানে যারা গ্রাজুয়েট আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যা দেখা যাচ্ছে। বয়স হতে হবে 1/1/2026 তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং পাবলিক প্রসিকিউটর পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে, ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়সগুলো হতে হবে। তো এখানে শুরুতে বেতন বলা হয়েছে যে মোটামুটি ধরো 19,900 থেকে 44,900 টাকা বেতন এখানে দেওয়া হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো এবং আরও বিস্তারিত জানতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে আরআরবি কলকাতার, সেখানে তোমরা দেখে নিতে পারবে www.rrbkolkata.gov.in। এখানে এবং অনলাইনে দরখাস্ত করা যাবে 29 জানুয়ারি পর্যন্ত। তাই যারা যারা আবেদন করতে চাইছো এইসব শিক্ষাগত যোগ্যতা আছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, মাদ্রাসা সার্ভিস অপেক্ষমান তালিকার প্রার্থীদের কাউন্সিলিং 9 জানুয়ারি, যেখানে এ রাজ্যের মাদ্রাসাগুলি নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত সপ্তম SLST 2023 অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের কাউন্সিলিং আয়োজিত হবে 9 জানুয়ারি। শ্রেণী এবং বিষয় অনুসারে কাউন্সিলিংয়ের ডাক পাওয়া প্রার্থীদের তালিকা পাওয়া যাবে এই ওয়েবসাইটে হচ্ছে https://wbmsc.com। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েল, যেখানে 501 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। যেখানে বলছে ট্রেন্ড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ক্যাটাগরি থেকে 501 জন তরুণ তরুণীকে ট্রেন্ড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, 1973, 1992 অনুসারে এই ট্রেনিং দেওয়া হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে এইসব ট্রেডে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এইসব ট্রেডে দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মাধ্যমিক সহ 2 বছরের ITI কোর্স পাস হতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মোট অন্তত 50% তপশিল, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মোট অন্তত 50% তপশিল, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ BA বা BSc বা BCom
পাস এখানে হতে হবে। তো এখানে বলা হয়েছে যে 31/12/2025 তারিখ অনুসারে শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার পাস করার 5 বছর কেটে গেলে আবেদন করবেন না। বয়স হতে হবে 31/12/2025 18 থেকে 24 বছরের মধ্যে। তফসিল, ওবিসি, দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো কারা কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইট আছে https://nars.education.gov.in/student-register PHP এখানে পেয়ে যাবেন, অথবা https://apprenticeshipindia.gov.in এখানে পেয়ে যাবেন। তো বিস্তারিত আপনারা এখানে দেখে নিতে পারবেন। পরবর্তী খবর দেখতে পাচ্ছেন, ইন্ডিগোয় কেবিন অ্যাটেন্ডেন্ট পদে এখানে লোক নেওয়া হবে, যেমন কলকাতা, শিলিগুড়ি। ইন্টারভিউ 9 থেকে 12 জানুয়ারি। যেখানে বলেছে বাগডোগরায় ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ট্রেনি কেবিন অ্যাটেন্ডেন্ট নেবে বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো। শুধু মহিলারা ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারেন, ফ্রেশাররা আবেদনযোগ্য। ইন্টারভিউ কলকাতা 9 জানুয়ারি, বাগডোগরায় 12 জানুয়ারি। প্রার্থীকে অন্তত উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, উচ্চতা হতে হবে 155 সেমি, উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে, বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। ইংরেজি এবং হিন্দি কথা বলায় স্বচ্ছ হলে চাকরির ক্ষেত্রে এগিয়ে যাওয়া যাবে। ভারতীয় পাসপোর্ট থাকতে হবে। এছাড়াও রাজ্যের যেসব তরুণী বিমান পরিবহন সংস্থায় কেবিন ক্রু পেশার জন্য প্রস্তুতি হচ্ছেন তারা এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে। তো ঠিকানা বলা হয়েছে কলকাতার জন্য, কলকাতার ঠিকানা হোটেল O2 641 ভিআইপি রোড, রামকৃষ্ণপল্লী, কলকাতা 7,52,000। বাগডোগরার ক্ষেত্রে সিঙ্গালীলা ক্লাব, উত্তরা টাউনশিপ, মেন রোড, শিলিগুড়ি 734013। এখানে গিয়ে তোমরা অবশ্যই সমস্ত কিছু এখানে গিয়ে খোঁজ নিতে পারবে। এখানে ইন্টারভিউয়ের জন্য বায়োডাটা, পাসপোর্ট নামের ফটো, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা অবশ্যই জেরক্স এবং অরিজিনাল নিয়ে যেতে হবে। 110 গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, যেখানে বিভিন্ন শাখায় 110 জন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি নেবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি ন্যালকো। প্রার্থীকে অবশ্যই গেট 2025 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ করা হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল শাখায়। 1 বছরের ট্রেনিংয়ের পর সফল প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে। এখানে যারা মেকানিক্যাল শূন্যপদ রয়েছে 59টি, ইলেকট্রিক্যাল 27টি শূন্যপদ রয়েছে, কেমিক্যাল 24টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বা সমতুল শাখায় মোট অন্তত 65% এবং দৈহিক প্রতিবন্ধী তফসিল হলে 55% নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজির স্নাতক, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি, কেমিক্যালের ক্ষেত্রে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এমটেক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। এর পাশাপাশি গেট 2025 পরীক্ষার সংশ্লিষ্ট গেট পত্রে পাশ করে থাকতে হবে। বয়স হতে হবে 22/1/2026 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বেতনক্রম 40,000 থেকে 1,40,000 টাকা। সফল ট্রেনিং শেষে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে গেট 2025 পরীক্ষার সংশ্লিষ্ট পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.nalcoindia.com এবং এখানে 22 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর দেখতে পাচ্ছ নেভিতে অফিসার, যেখানে এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল শাখায় অফিসার পদে 44 জনকে নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। ট্রেনিং দিয়ে নিয়োগ হবে। 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিমের মাধ্যমে পার্মানেন্ট কমিশনে কোর্স শুরু হবে 26 জুলাইয়ে। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। টোটাল শূন্যপদ আছে 44, এর মধ্যে সর্বাধিক 7টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, মোট অন্তত 70% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হলে আবেদন করতে পারবে। পাশাপাশি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অন্তত 50% নম্বর এখানে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 2/1/2007 থেকে 1/7/2009 মধ্যে। তো যারা এখানে আবেদন করতে চাইছো এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in এবং রেজিস্ট্রেশন করা যাবে 19 জানুয়ারি পর্যন্ত। পরবর্তী খবর দেখতে পাচ্ছ ভারত ইলেকট্রনিক্সের ট্রেনি ইঞ্জিনিয়ার, যেখানে ট্রেনি ইঞ্জিনিয়ার 1 পদে 116 জনকে নেবে ভারত ইলেকট্রনিক্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।
প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি করা হতে পারে। যেখানে বলেছে ট্রেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স 65টি শূন্যপদ রয়েছে, কম্পিউটার সায়েন্স 6টি শূন্যপদ রয়েছে, মেকানিক্যাল 37টি শূন্যপদ রয়েছে, ইলেকট্রিক্যাল 8টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বা সমতুল শাখায় 5 নম্বর সহ 4 বছরের মেয়াদের বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিক 2026 হিসেবে 28 বছরের মধ্যে তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। বেতন মাসিক 30,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী বাছাই করা হবে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে। 11 জানুয়ারি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। তো প্রথমে প্রার্থীকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে www.belindia.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ রাষ্ট্রীয়ত্ব সংস্থায় ট্রেনি, গ্রাজুয়েট ট্রেনি, ম্যানেজমেন্ট ট্রেনি এবং ম্যানেজার পদে এখানে 62 জনকে নেবে। যেখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সমস্ত কিছু দেখে নেবে। ওয়েবসাইট আছে www.moil.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারের ভিডিও। প্রত্যেক সপ্তাহের কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের এই চ্যানেলে সমস্ত চাকরির খবরের আপডেট দেওয়া হয়। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পারলে ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।